তো আজকের ক্লাসে যেটা দেখানো হবে সেটা হচ্ছে হাইপারলিঙ্ক ব্যবহার করে কিভাবে আপনি লিঙ্ক সেট করতে পারবেন বিভিন্ন সেভ হোক বা ছবি হোক। তো খুব সহজেই এই লিঙ্কগুলো তৈরি করতে পারেন। তো এইগুলো তৈরি করার জন্য এটা সুবিধা হচ্ছে কি যে যেমন দেখুন যে আমরা যখন একটা এক্সেল শিট তৈরি করি তখন নর্মালি আমাদের বিভিন্ন যে নিচে যে সিটগুলো থাকে যেমন এখানে দেখুন যে সিট নাম্বার 1 2 3 4 বা যে সিটগুলোর নাম দেওয়া হয়েছে সেগুলো কিন্তু দেখা যায়। হ্যাঁ, যেমন এর এর আগে আমরা যে কাজ করেছি ভিলুকআপ বলা হচ্ছে পিভট টেবিল আরো অনেক কাজগুলো করেছি যেখানে সিটগুলো দেওয়া আছে। তো আমরা নর্মালি কি করি এক সিট থেকে অন্য সিটে জাস্ট ক্লিক করার জন্য কি করি যে ওই সিটে জাস্ট ক্লিক করি, ক্লিক করলে যে দেখুন ওপেন হলো, আবার এখানে ক্লিক করলাম আবার ওই সিটটা ওপেন হলো, আবার ওইখানে ক্লিক করলাম দেখবেন যে এই সিটটা ওপেন হলো। তো এইভাবে মূলত কি হয় এক সিট থেকে আর এক সিটে আমরা গিয়েছি, তাই না? তো এইভাবে নরমালি করেছি। তো আমরা যদি আরেকটা ব্যতিক্রম একটি পদ্ধতিতে কি করি, এই সিটে না গিয়ে আমরা যদি নরমালি কোনো একটা বাটন তৈরি করি, সেক্ষেত্রে আমরা আ এই এক্সেল শিটের সাহায্যে হাইপারলিংক এর মাধ্যমে করতে পারবো। যেমন হচ্ছে আমি একটু দেখাই, সেটা হচ্ছে ধরুন যে আমি এখানে ধরেন গুগলে যাই। আমরা নরমালি যখন কোনো কিছু গুগলে সার্চ দিই, সার্চ দেওয়ার পর এখান থেকে আ গুগলে যখন আসার পর কি করি বিভিন্ন মেনু বার দেখতে পাওয়া যায়, হ্যাঁ? ওকে। এখানে আমরা সার্চ দিই গুগলে google.com। এই যে দেখুন গুগলে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর এখন এই যে গুগলটা আসলো, গুগলে আসার পর আমরা যদি কোনো কিছু ধরেন সার্চ করি, যেমন হচ্ছে ধরেন ম্যাঙ্গো ধরেন সার্চ দিলাম, হ্যাঁ ম্যাঙ্গো দিয়ে সার্চ করছি। তো যখন এই ম্যাঙ্গো দিয়ে সার্চ করলাম, সার্চ করলে কিন্তু আমাদের নর্মালি আমাদের কি হয় এই যে উপরে কিন্তু একটা মেনু আছে, হ্যাঁ একটা মেনু আছে, যে এই যে দেখুন যে এই হোমে যখন ওয়ালে ক্লিক করা হয় ওয়ালে চলে আসে, ইমেজে যখন ক্লিক করা হয় ইমেজে চলে আসে। তো আমরা বাইরে থেকে কি দেখতে পাই, আমরা জাস্ট বাইরে থেকে ইমেজ কথাটা দেখতে পাই। যখন আমরা কি করছি এই দেখা যাচ্ছে ইমেজে ক্লিক করছি তখন কি হচ্ছে ইমেজের পেজটা ওপেন হচ্ছে, তাই না? তো এটা কিভাবে হচ্ছে সেটা হচ্ছে ওই ইমেজের লিখার নিচে একটা কিন্তু হাইপার লিঙ্ক সেট করা থাকে, লিঙ্ক সেট করা থাকে। তো এই জিনিসগুলো আপনারা এক্সেলেও করতে পারবেন। তো এক্সেলে কিভাবে তৈরি করবেন আমি একটু দেখাই। এখন দেখুন যে আমাদের একটা মেন একটা যে পেজ সেই পেজটা আমরা তৈরি করি, যেমন মনে করেন যে একটা হোম পেজ এইভাবে একটা তৈরি করি, একটা হোম পেজ নেব। তাহলে এখান থেকে হোম পেজ করার সময় মনে করেন যে এইটা একটা হোম পেজ, হ্যাঁ আমরা এটাকে একবারে সামনে নিয়ে চলে যাই। ওকে, এখন দেখেন যে এই যে হোম পেজ আমরা একটা সুন্দরভাবে হোম পেজ করা আছে, আমি এটা পুরোটাকে ডিলিট করে দিয়ে নতুন ভাবে করার চেষ্টা করি। তো এখানে দেখুন যে আমরা কি করব, একটা এখানে লিখব হোম। তো এই যে সিট নাম্বার একটা আছে এটাকে ডান বাটন ক্লিক করে এখানে নাম দিলাম হোম। ওকে, এবার এখানে এই যে সেভটা আছে এই সেভটা দিয়ে আমরা হোম বাটন তৈরি করব। ওকে কেটে দিই, ওকে কেটে দিলাম। এবার এখান থেকে আমরা একটা হোম বাটন তৈরি করব, তাহলে এখানে লিখব হোম। তারপর হচ্ছে আমরা তৈরি করব ধরেন এখানে যতটুকু বড় করার প্রয়োজন আমরা এটাকে বড় করলাম, আর যে কালার দেওয়ার প্রয়োজন কালার দিতে পারেন। তারপর হচ্ছে কতটুকু আপনার বোল্ড করবেন সেইটাও সিলেক্ট করতে পারেন, যে কালার দিবেন সেটাও সিলেক্ট করতে পারেন। যাই হোক আমরা একটা জাস্ট নর্মালি এখানে একটা স্বাভাবিকই দিলাম। এখন এই যে আমরা যে হোমটা আছে, তো আমি তো এখানে হোমই আছি, তাই না? তা আমি এখন চাচ্ছি যে এখানে যে লিস্ট ক্লিক করলে যেমন লিস্টে চলে যায়, হোমে ক্লিক করলে চলে যায়, তাহলে এখানে আমি নাম দেবো লিস্ট, লিস্ট। তারপরে আছে ধরেন এখানে যে সিট নাম্বার 4, যেমন এখানে কি আছে দেখি সিট নাম্বার 4-এ সিট নাম্বার 4-এ মনে হয় ভিলুকপের ব্যবহার দেখানো হয়েছিল। মনে করেন যে এইটাকে আমরা নাম দিয়ে দিই যে বাইরে থেকে যেন বুঝতে পারি, যে এখানে রিনেম করে দিলাম যে ভিলুকপ। তাহলে এখান থেকে আমরা দিলাম এটা কি লিস্ট, তারপর হচ্ছে ভিলুকপ, এটা নাম দিয়ে দিলাম। তারপর এখানে সেট নাম্বার কি আছে, এটাও একটা কমিশন দিয়েছিলাম যে কমিশন একটা টেবিল তৈরি করা হয়েছিল। তো এখান থেকে আমরা দেখি যে এই সিটটার নাম নাম দিয়ে আমরা কমিশন। ওকে, এটা কমিশন দিলাম। আবার হোমে গিয়ে এখানে আমরা লিখি কমিশন। তাহলে দেখুন যে আমার এই কয়েকটা টেবিল চলে এসেছে। তারপর হচ্ছে এটারও নাম আমরা কি করি এটাকে দিই। ওকে, আবার ওই হোমে নিয়ে আসলাম। তারপরে আছে ধরেন পিভট টেবিল, এই পিভট টেবিলটাকে কপি করলাম, আবার হোমে নিয়ে আসলাম, পেস্ট করলাম। যেতটুকু আপনার বড় করার প্রয়োজন লেখাগুলোকে ততটুকু বড় করলাম, জাস্ট বোঝার সুবিধার্থে একটু বড় করলাম,
যাতে আমাদের সুবিধা হয়। ওকে। এখন যদি বর্ডার দিতে চাই তাহলে বর্ডার দিতে পারি। হ্যাঁ? একই পদ্ধতি। এই যে বর্ডার দিলাম। এখন আমি চাচ্ছি যে এই যে লিস্ট কথাটি লিখা আছে, এই লিস্টে যেমন ক্লিক করার সাথে সাথেই যেন লিস্টে চলে যায়। এই যে এখানে লিস্টে চলে যায়। তাহলে কি এক সেল থেকে আরেক সেলে কানেকশন দিতে হবে। কানেকশন কোথায় দিব? এই যে লিস্ট কথা যেটা লিখা আছে এইটাতে। তাহলে এইটার উপর নরমালি এটা ডান বাটন ক্লিক করতে হবে। দিয়ে এখানে যে হাইপারলিংক আছে এই হাইপারলিংকে ক্লিক করতে হবে। ক্লিক করলে এরকম একটা ডায়লগ বক্স আসবে, অথবা ইনসার্ট থেকেও আপনি এই কাজটা করতে পারেন। এবার দেখুন এই যে এখান থেকে একটা ডায়লগ বক্স যে আসলো, আসার পর এখান থেকে এই যে লেখা আছে প্লেস ইন দিস ডকুমেন্ট। তাহলে প্লেস ইন দিস ডকুমেন্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার এক্সেল সিটে যতগুলো সিট তৈরি করা আছে, মানে ওয়ার্কবুকে যতগুলো সিট তৈরি করা আছে সবগুলো কিন্তু নাম দেখাবে। তাহলে আমি যেটা যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আমরা কোন সিটে আছি। তাহলে কোথায় আছি? হোম সিটে আছি। এখন আমি চাচ্ছি যে হোম থেকে যেন অটোমেটিক সিটে চলে যায়। তাহলে দেখুন যে এই যে এখান থেকে আমার যতগুলো সিট আছে সবগুলো দেখাচ্ছে। তাহলে আমার কোথায় আছে? এই যে দেখুন হোম সিটে আছে। এখন হোম থেকে কোথায় যাব? এই লিস্টে যাব। সেজন্য এই লিস্টে জাস্ট ক্লিক করতে হবে। তাহলে এখান থেকে আমার এখানে লিস্টে ক্লিক করলাম। ক্লিক করার পর ওকে। ওকে করার পর দেখুন এখানে একটা হাইপারলিংক তৈরি হয়ে গেছে। হ্যাঁ? দেখবেন নিচে একটা আন্ডারলাইন হয়ে গেছে। আমি আন্ডারলাইনটা উঠিয়েও দিতে পারি, কোনো অসুবিধা নাই। আর এই যে কালারটা দেখবেন যে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ? এটাকে বোল্ড করে দিলাম। ঠিক একই পদ্ধতিতে ভিলুকআপ। হ্যাঁ? এখন এই যে দেখুন ভিলুকআপে আবারও আমরা কি করব? ডান বাটন ক্লিক করে আবারও হাইপারলিংক দেব। এখান থেকে আবারও এই ডায়ালগ বক্সটা আসবে। আসার পর প্লেস ইন দিস ডকুমেন্ট এখানে ক্লিক করতে হবে এবং যেই টা আমরা দেখতে চাই শীটটা সিলেক্ট করে ওকে। ঠিক একই পদ্ধতিতে ফন্ট সাইজ একই থাকবে। হ্যাঁ? এই তো আমি এভাবে আমরা ডান বাটন ক্লিক করে দ্রুত করে নিই। পরবর্তীতে এক সময় এটা ফন্ট গুলো চেঞ্জ করছি। তাহলে এটা হচ্ছে কমিশন। তাহলে এখানে দেখি কমিশন। ওকে। হয়ে গেল। তারপর হচ্ছে হাই লুক আপ তাহলে এখানে সিলেক্ট করলাম। এটাও হয়ে গেল। পিভট টেবিল আবারও ডান বাটন ক্লিক করে হাইপারলিংক করার পর এখানে প্লেস ডকুমেন্ট তারপর হচ্ছে এই যে টেবিল। এখন দেখুন আমাদের পুরাটা হয়ে গেছে। এখন এইটাকে আন্ডারলাইন করে দিলাম, উঠিয়ে দিলাম। তারপর হচ্ছে একটা নির্দিষ্ট একটা সাইজ দিই। ২৪ ফন্ট দিলাম। ওকে। এখন দেখুন এই যে এখানটা এটা হোম, তাই না? আমি যদি এখানে লিস্টে এখন ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আপনারা একটু জাস্ট খেয়াল রাখবেন এই যে আমার আছে কোথায়। যখন লিস্টে ক্লিক করুন সাথে সাথে দেখুন এই যে লিস্টে চলে এসেছে, নিচে চলে এসেছে। এখন ব্যাপার হচ্ছে লিস্টে এসেছে ঠিকই, কিন্তু আমি তো আবার হোমে যেতে চাই। তো এখন হোমে তো যাব কোথায়? যেমন দেখুন এখানে আমার লিস্ট সিটে আছে। এখন এখানে যদি একটা হোম বাটন সেট করে দিই তাহলে কি হোমে ক্লিক করার সাথে সাথে যেন হোমে চলে যায়। তো এইজন্য যেটা করতে হবে আমি এটাকে কপি করলাম। কপি করার পর এখানে যেকোনো এক জায়গাতে হোম বাটনটা দিয়ে দিলাম। এখানে দেখুন হোম বাটনটা ক্লিক করলাম। এখন আমি চাচ্ছি এই হোমে ক্লিক করার সাথে সাথে যেন প্রথমে একবারে পেজে চলে যায়। ঠিক একই পদ্ধতিতে ডান বাটন ক্লিক করতে হবে। ডান বাটন ক্লিক করার পর হাইপারলিংকে ক্লিক করার পর এখানে আবারও বক্স আসবে। আমি কোথায় যেতে চাচ্ছি? লিস্ট থেকে হোমে যেতে চাচ্ছি। তাহলে হোমে ক্লিক করলাম ওকে। এবার দেখুন যে আবারও আপনি যতগুলো যদি মনে করেন যে বোল্ড করবেন, ফন্ট সাইজ ছোট বড় করবেন, করতে পারেন। ফন্ট কালার চেঞ্জ করতে পারেন ইচ্ছা। এবার হোমে ক্লিক করেন, এই দেখুন মাউস পয়েন্টটা এখন প্লাস চিহ্ন আছে। আপনি যখনই কি করবেন হোমের ওখানে নিয়ে আসবেন মাউসটা, কিন্তু এই যে হাতের মতো প্রতীক দেখা যাচ্ছে। এবার জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এই যে দেখুন হোমে চলে এসেছে। আবার আমি লিস্টে ক্লিক করলাম, এই যে দেখুন লিস্টে চলে আসলো। আবার লিস্ট থেকে এই যে উপরে হোম লেখা আছে হোমে ক্লিক করলাম, হোমে চলে আসলো। এইভাবে আমাকে কি করতে হবে? এই হোমের লিঙ্কটা ভিলুকআপেও সেট করতে হবে। যে দেখুন ভিলুকআপে সেট করলাম, তারপর হচ্ছে কমিশনে সেট করলাম, কারণ আমাকে তো ব্যাকে যেতে হবে, তাই না? এই যে তারপর হচ্ছে এইচ লুকআপে সেট করলাম পেজে, একবার উপরে যাই। এই যে এটাকে বড় করলাম। আর পিভট টেবিল এখানে সিলেক্ট করলাম। এই যে এখন দেখুন আমি যখন ভিলুকআপে ক্লিক করব ভিলুকআপে সিটে চলে যাবে। আবার যদি এই যে দেখুন অটোমেটিকই যদি এখানে চলে এসেছে, কিন্তু হ্যাঁ এখানে খেয়াল রাখতে হবে সবসময় নিচের যে সিটগুলো এখানে খেয়াল রাখতে হবে। এই যে এখানে নিচে অটোমেটিক কিন্তু এই যে দেখুন ভিলুকআপ চলে এসেছে। এখন আমি যদি কি করি, এই যে এখানে এই যে হোম লেখা আছে হোমে যদি ক্লিক করা হয় তাহলে হোম থেকে সাথে সাথে এই যে হোমে চলে যাবে। দেখুন আমি জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এই যে দেখুন হোমে চলে এসেছে। তাহলে আমাকে কি করতে হলো? নিচে সিটে ক্লিক করতে হলো না। তাহলে এটা আকর্ষণীয় হলো, দেখতে ভালো লাগবে। আর এখান থেকে দেখুন যে আমি যখন ধরেন এই যে বর্ডার গুলো দেখা যাচ্ছে, মানে এক্সট্রা যে লাইন গুলো এগুলো দেখা যায়, এগুলো যদি মনে করেন যে আমি এক্সট্রা কোনো লাইন যেন না থাকে, এই যে রো এবং কলামে, সেক্ষেত্রে আপনি কি করতেন? ভিউ যাবেন, ভিউ গিয়ে এখানে যে গ্রিড লাইন আছে এটাকে উঠিয়ে দিবেন। উঠিয়ে দিলে কোনো এক্সট্রা কোনো এই যে এক্সট্রা একবারে সাদা পেজের মতো দেখাবে, যে কোনো কিছু থাকবে না।
যেটুকু আপনি বর্ডার দেবেন সেইটুকু থাকবে। তো এইভাবে আপনি করতে পারেন। তাহলে আকর্ষণীয় হবে। এক্সেলের যে সিট মানে দাগগুলো আছে সেগুলো কিন্তু শো করবে না। যদিও আমরা জানি যে প্রিন্ট করলে এগুলা থাকে না, অসুবিধা নাই। তো এইভাবে সিটগুলো তৈরি করেন। এখন এইটা যে তৈরিটা করা হয়েছে এটা হচ্ছে নরমাল একটা ওয়ে, যে লিখার মধ্যে সেট করছেন। কিন্তু আপনি যদি সুন্দরভাবে একটা বাটন সেট করেন, হ্যাঁ? বাটন বলতে আকর্ষণীয় একটু যেগুলো দেখতে ভালো লাগে। সেক্ষেত্রে একটা কাজ করতে পারি, আমরা একটা শেপ ব্যবহার করতে পারি। যেমন ইনসার্টে গেলাম। এখান থেকে যে শেপ আছে শেপে গেলাম। এখান থেকে যেকোনো একটা আমরা ডিজাইন নিই। ধরেন এখান থেকে আমরা এই ডিজাইনটা নিলাম। যদি মনে করেন যে হ্যাঁ, আমি এখান থেকে কালার চেঞ্জ করব, বিভিন্ন ধরনের যে ইফেক্ট আছে বা এই যে এখান থেকে অনেকগুলা কালার আছে, যেকোনো একটা দিয়ে দেবেন, সেটা দিতে পারেন আপনার ইচ্ছা। ধরেন এইটা আমি দিলাম। এখন এখানে লিখব হোম, হোম। এটাকে একই পদ্ধতি, হোম ফন্ট সাইজ মিডিলে রাখবেন কি বোল্ড করবেন। আমি বোল্ড করলাম, ফন্ট সাইজ একটু বাড়াইলাম। হুম? এবং এখানে কালার দিলাম লাল। এই যে দেখুন একটা সুন্দর একটা বাটন সেভ বাটনে তৈরি হয়ে গেছে। হ্যাঁ? এই যে হোম। এখন আমি যদি করি এইটার এই শেপের আন্ডারে আমি একটা লিঙ্ক সেট করব। ঠিক একই পদ্ধতিতে ডান বাটন, এই যে এখানে দেখুন ডান বাটন ক্লিক করছি, এখানে হাইপারলিংক অপশন চলে এসেছে। আসার পর একই পদ্ধতি এই যে প্লেস ইন দিস ডকুমেন্ট, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে এখানে আমি যেখানে যেতে চাই, এখন আমি চাচ্ছি যে হোমে আছে। তো হোমে থাকলে তো আর দরকার নাই। তাহলে আমি যখন এই যে লিস্টে যাই, হ্যাঁ? এটাকে লিস্ট থেকে এখানে আরেকটা হোম তৈরি করি। এই যে এই বাটনটা তৈরি করি। দেখুন নতুন একটা বাটন তৈরি করলাম। তাহলে এই লিস্টে গিয়ে এখান থেকে আবার হোম হাইপারলিংক করলাম। হাইপারলিংক করার পর এখানে হোম বাটনটা সিলেক্ট করলাম। তাহলে দেখুন যে আমি এখন আছি লিস্টে, হোমে ক্লিক করার সাথে সাথে এই যে তখন হোমে চলে এসেছে, তাই না? তো এইভাবে আপনি যে সিটগুলো আছে এই সিটগুলো আপনি ইচ্ছা মতন চেঞ্জ করতে পারেন। যেমন হচ্ছে লিস্ট ধরেন, লিস্ট দিলাম। তারপর হচ্ছে এটাকে অল্টার চাপ দিয়ে এটাকে কন্ট্রোল চাপ দিয়ে এটাকে ডাবল করে নিলাম, হ্যাঁ? যাতে সুবিধা হয়। এই যে আপনার ইচ্ছা মতন ইগুলো তৈরি করে নেবেন। হ্যাঁ? এই যে এখানে এই যে এখানে এখন দেখুন আমি এই লিস্টে তৈরি করবো। আবার ডান বাটন, হাইপারলিংক করলাম। এবার হচ্ছে যে এই যে এখানে লিস্ট দেওয়া হয়েছে সেহেতু লিস্ট দিলাম, ওকে। এটা হয়ে গেল। আবার ভিলুকআপ হয়ে গেলাম। আবারও ডান বাটন ক্লিক করে হাইপারলিংক, আবারও প্লেস ইন দিস ডকুমেন্ট। তারপর হচ্ছে এই যে ভিলুকআপ সিলেক্ট করলাম, ওকে। আরেকটা আছে এইচ লুকআপ, আবারও ডান বাটন ক্লিক করলাম, হাইপারলিংক, এখান থেকে এই যে এইচ লুক, ওকে। এবার দেখুন যে এটা কিন্তু চলে এসেছে। এখন এই যে আমি যদি হোমে ক্লিক করি, তা হোমটা তো সিলেক্টই করা হয়নি। যেহেতু ওটা হোম হয়ে আছে সেহেতু এত দরকার নাই। হ্যাঁ? যেহেতু আমরা হোমেই আছি সেহেতু হোমে তো লিঙ্ক সেট করার দরকার নাই। লিস্টে ক্লিক করলাম, এই যে দেখুন লিস্ট চলে এসেছে। এবার হোমে ক্লিক করলাম, আবার হোম চলে গেছে। ভিউ পর ক্লিক করলাম, এই যে ধরুন ভিলুকম, যেহেতু এটা আগের হোম বাটনটা সিলেক্ট করা আছে, আমরা যদি নতুনটা সিলেক্ট করতে চাই তাহলে জাস্ট আমরা কি করব, এইটাকে কপি করে আমরা যে নতুন ইটা তৈরি করেছি, অর্থাৎ এই যেখান থেকে লিস্টে আসলো, ওকে। আমরা ভিলুকআপে গেলাম, এখান থেকে জাস্ট পেস্ট করে দিলাম। তাহলে এই যে দেখুন চলে এসছে। ক্লিক করলাম, অটোমেটিক চলে আসলো। আবার যখন এইচ লুকে ক্লিক করলাম, পেজটা আবার চলে আসবে। আবার এখান থেকে পেস্ট করে দিলাম। তাহলে এই যে পদ্ধতি, হ্যাঁ? এই যে এই পদ্ধতি আমি খুব সহজেই এক ক্লিকেই এই যে দেখুন ক্লিক করছি, মেনুর মতো চলে যাচ্ছে, হ্যাঁ? এবং এই জিনিসগুলো কিন্তু খুব দ্রুত যায়। এই যে খুবই দ্রুত যায়, এই যে খুবই দ্রুত। মনে হচ্ছে যে এটা একটা আকর্ষণীয় একটা মানে জিনিস তৈরি হচ্ছে আরকি। তো এইভাবে আমরা খুব সহজেই এই ড্রপ ডাউন মেনুগুলো তৈরি করতে পারি বা মেনু আকারে তৈরি করতে পারি। তো এইটাই হচ্ছে হাইপারলিংক এর কাজ, যে কিভাবে আকর্ষণীয় করতে যে আপনি যদি ছবি সেট করতে চান ঠিক একই পদ্ধতিতে একই আপনি ছবি সেট করতে পারেন। ইনসার্টে যাওয়ার পর পিকচার, পিকচারে গিয়ে যেকোনো একটা পিকচার ওপেন করতে হবে। আপনি যদি কোনো আইকন টাইপের পিকচার দিতে চান বা ইন্টারনেট থেকে যদি কোনো পিকচার নিতে চান সেক্ষেত্রেও করতে পারেন। আমি যেকোনো একটা পিকচার নিচ্ছি। দেখি কোথায় সেরকম আইকন তো দেখছি না। দেখি আছে কিনা। ধরেন এখান থেকে একটা লোগো আছে, ওইটাই নিই। এখন মনে করছি ধরেন এই যে এই লোগোটা আমি এখান থেকে আহ, অনেকগুলা লোগো আছে, এইটাকে আমি কেটে নিই। হ্যাঁ? যেকোনো একটা দিই। যে চাচ্ছি যে যেকোনো একটা উপর ক্লিক করলে অটোমেটিক যেন ওই লেখাটা চলে যায়। ওকে। ধরেন এইখানে এই যে ছবিটা আছে, এই যে ছবিটা আছে আমি চাচ্ছি যে এই ছবির উপর ক্লিক করলে অটোমেটিক যেন
অন্য একটাতে চলে যাই। ঠিক একই পদ্ধতিতে ডান বাটন ক্লিক করলাম। ক্লিক করার পর আবারও এখানে হাইপারলিঙ্ক, হাইপারলিঙ্কে ক্লিক করার পর এখানে প্লেস, আমি যদি মনে করি যে ভিলিউ কবে যেতে চাই দেখিয়ে দিলাম, ওকে। তাহলে এখন এই আইকনের উপর ক্লিক করলেই বা ছবির উপর ক্লিক করলেই যে দেখুন ওইটা অটোমেটিক চলে গেছে। তো এইভাবে একই পদ্ধতি আপনি লিখাতেও দিতে পারেন, আপনার সেভেও দিতে পারেন, তারপর হচ্ছে পিকচারও সেট করতে পারেন, ইচ্ছা আপনার যেটা সুবিধা হবে সেটা ব্যবহার করতে পারেন। আর এখান থেকে তো দেখেছি যে আপনি ট্যাবগুলো যদি কালার করতে চান, এই যে এখান থেকে কালার দিতে পারেন। এটা হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই যে শীটগুলো, এই যে এখান থেকে সুন্দরভাবে কালারগুলো চেঞ্জ করতে পারেন। তাহলে এখান থেকে সুন্দরভাবে আপনার ডিজাইনগুলো চেঞ্জ হবে। হুম, এই যে ইচ্ছা মতন এগুলা চেঞ্জ করতে পারেন। এই যে তাহলে আপনি যেই সিটে ক্লিক করুন না কেন, সিট অনুযায়ী আপনার কালারগুলো চেঞ্জ হবে। এটা আকর্ষণীয় করবে আর কি। তো এইভাবে আমরা হাইপারলিঙ্ক তৈরি করতে পারি আর কি। এখন হচ্ছে যে ব্যাপার হচ্ছে যে আপনার এক্সেলের তো শেষ নাই, এক্সেলের প্রোগ্রাম তো বললাম অনেক প্রোগ্রাম আছে। এখন এটা হচ্ছে হাইপারলিঙ্ক এর কাজ। এখন দেখাবো যে কিভাবে এআই টুল ব্যবহার করে আপনি সহযোগিতা নিতে পারেন এক্সেলে কাজ করার ক্ষেত্রে। এখন দেখা যাচ্ছে যে আমি আম, যে কোনো একটা এআই টুলসে যাই, সেটা হচ্ছে চ্যাট চ্যাট জিপিটি বলেন বা কুইন এআই বলেন আর ডিপসিক বলেন, যে কোনো একটা হলেই হলো আর কি। হ্যাঁ, আহ, তো আমি এখানে দেখুন যেখানে চ্যাট জিপিটি এসছি, আসার পর এখান থেকে এখন দেখুন যে আপনি কি চাচ্ছেন সেটা কিন্তু আপনাকে প্রশ্ন করতে হবে। সর্বোচ্চ এআই কে আপনার প্রশ্ন করতে হবে। এখন অনেকে বলছে যে এআই মানুষের চাকরি খেয়ে নিবে, কাজ খেয়ে নিবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখন ব্যাপার হচ্ছে হ্যাঁ, আপনাকে সহযোগিতা করবে। আপনাকে যে একবারে অনেক কিছুই করে দিবে, আপনার আপনার স্থানটা দখল করবে সেটা না। এখন ব্যাপার হচ্ছে আপনি ChatGPT কে কোনো কিছু প্রশ্ন করা শিখতে হবে বা জানতে হবে। যদি বলতে পারেন তাহলে আপনাকে বের করে দিবে। এখন যদি আপনি প্রশ্নই না করতে পারেন তাহলে তো ইগুলা আসবে না। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে আমাদের প্রশ্ন করার তার ধরনটা জানতে হবে। তো এখানে দেখুন যে আমাদের যে চ্যাট জিপিটি আসছে, এটা কিভাবে কাজ করবেন সেটা একটু নিয়ে আলোচনা করি। এখন দেখুন যে এই যে এখান থেকে যে আসছে, এখন আমি কি চাচ্ছি সেটা কিন্তু বুঝাইতে হবে। এখন আমি মনে করেন যে আমি চাচ্ছি যে কমিশন বের করার ক্ষেত্রে একটা সূত্র। তাহলে আপনি বাংলাতেও লিখতে পারেন, ইংলিশেও লিখতে পারেন। এখন মনে করেন যে আমি এখানে লিখলাম যে আহ, এক্সেলের সাহায্যে এক্স এক্সেলের সাহায্যে আমাকে একটি কমিশন ভিত্তিক টেবিল তৈরি করে দিন, উদাহরণস্বরূপ। এই যে এখানে ইন্টারপ্রেস করলাম, ইন্টারপ্রেস করার সাথে সাথেই দেখবেন যে আপনার আপনি যে প্রশ্নের আলোকে মানে তাকে জিজ্ঞেস করছেন, আপনাকে একবারে উদাহরণস্বরূপ স্টেপ বাই স্টেপ সব কিছু এখানে দিয়ে দিবে। এবং এই যে দেখুন এখান থেকে অপেক্ষা করুন, দেখবেন যে কিছুক্ষণের মধ্যে এটা চলে আসবে। তারপর হচ্ছে শুধুমাত্র আপনি যে একটা এআই এর উপর মানে নির্ভর সেটা না। আপনার এখানে যে চ্যাট জিপিটি আছে সেটা হচ্ছে একই প্রশ্ন আপনি কি করবেন? অন্য যে এআই টুলস আছে সেই এআই টুলসকেও প্রশ্ন করবেন। তাহলে কি হবে? আপনি যখন ২ টা বা ৩ টা এআই কে ব্যবহার করবেন, প্রশ্ন করবেন, তাহলে দেখবেন যে ওটাতে একরকম প্রশ্নের উত্তর দিচ্ছে। হ্যাঁ? আপনাকে এটাতে এআই অন্যরকম প্রশ্ন দিয়েছে। তাহলে কি হবে? ২ টার মধ্যে পার্থক্য পাবেন। হ্যাঁ? অনেকগুলো উদাহরণ পাবেন। তাহলে আপনার কাজের অনেক কিছু সুবিধা করে দিবে। হ্যাঁ? এই যে দেখুন অনেকগুলা সুবিধা করে দিবে। এতক্ষণ সময় লাগে? এই যে এখান থেকে আমি পেস্ট করছি, এখানে আবারও এখানে পেস্ট করলাম। লোডিং হচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। এই যে দেখুন একবারে উদাহরণস্বরূপ আপনাকে দিয়ে দিয়েছে। এই যে এখানে, হ্যাঁ? এই যে আমি যে লিখে দিয়েছি যে এক্সেলের সাহায্যে একটি কমিশন ভিত্তিক টেবিল তৈরি করুন। এখানে লিখেছে অবশ্যই নিচে একটি কমিশন ভিত্তিক টেবিল উদাহরণস্বরূপ ফরম্যাটে দিয়েছে। এই যে দেখুন এখানে অটোমেটিক কিন্তু দিয়ে দিয়েছে। হ্যাঁ? এই যে সেলস অ্যামাউন্ট, তারপর কমিশন রেট, তারপর হচ্ছে কমিশন।
এবং মজার জিনিস হচ্ছে যে কিভাবে আপনি সূত্রটা বসাবেন সেটাও কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছে। এই যে এখানে দেখুন। হ্যাঁ? এই যে সেখানেও কিন্তু এখানে সূত্রটা দিয়ে দিচ্ছে। এটা একবারে এবং নিজে কিন্তু আরো বিস্তারিত বলে দিবে যে কোন সেলে কি টাইপ করতে হবে, কোথায় কি লিখতে হবে সে কিন্তু বলে দিবে। এই যে দেখুন এখানে বলেই দিচ্ছে যে কমিশন কলাম ডি তে এই জিনিসটা লিখতে হবে। অর্থাৎ বিক্রয় পরিমাণ গুণিত কমিশনের হার। তাহলে দেখুন যে এখানে কিন্তু এই যে দেখছেন যে টেবিলের ধাপ মানে কিভাবে করতে হবে এবং কি করলে কি আসে সেটা কিন্তু এই যে দেখুন লেখা আছে যে এক্সেল ৪ টি কলাম তৈরি করুন। এই যে উপরে যেটা টেবিলটার উদাহরণ দিয়েছে। তারপর হচ্ছে এই যে এখানে বলা হয়েছে যে এই টেবিলে ইনপুট দিন এবং সূত্র লিখেন। এই যে এখানে সবটা সূত্র বলেই দিয়েছে। হ্যাঁ? তারপর হচ্ছে এই যে এখানে দিয়েছে। তাহলে এই যে মানে পদ্ধতি, হ্যাঁ? খুব সহজেই কিন্তু আপনার কি কাজের গতিগুলোকে আরো বাড়িয়ে দিবে এবং আপনি যদি নাও পারেন দেখবেন যে আপনাকে অনেক কিছু সহযোগিতা করবে এই ChatGPT। হুম? এখন যদি মনে করেন যে আমি আ এটা মানে কপি নিবো, হ্যাঁ? তাইলে আমি এখানে লিখবেন যে আমি এই যে এখানে লিখে দিবেন যে আমি এই সিটটি ডাউনলোড করতে চাই। হ্যাঁ, তাহলে এই যে দেখুন অটোমেটিক এখানে কিন্তু আমাকে একটা ফাইল দিয়ে দিবে। যে মাইক্রোসফট এক্সেল এর যে একটা ফাইল সেটা কিন্তু দিয়ে দিবে। আপনি যদি মনে করেন যে টাইপ করা ঝামেলা সেক্ষেত্রে ওনাকে বলবেন একটু জাস্ট আপনার একটু অপেক্ষা করতে হবে দেখবেন যে ডাউনলোড এই যে দেখুন একটা সুন্দরভাবে এই যে ডাউনলোড করুন একটা দিয়ে দিয়েছে হ্যাঁ এটা কমিশন টেবিল জাস্ট এখানে ক্লিক করে নর্মালি যেভাবে ডাউনলোড করতে হয় সেই ডাউনলোডটা ওপেন করবেন ওপেন করার পর লেখাগুলো আমরা যে টেবিলটা উপরে যে উদাহরণস্বরূপ এটা দিয়েছিল সেই টেবিলটা কিন্তু আপনাকে কি উদাহরণস্বরূপ ওখানে দিয়ে দিবে একবারে এক্সেল সিটটা হ্যাঁ, খুব সহজে। কিন্তু আপনাকে একটু গুছাইতে হবে যে কলামগুলোকে একটু গুছাইতে হবে, রো গুলোকে গুছাইতে হবে, ফন্ট সাইজ কেমন করবেন, কালার কেমন দিবেন সেটাও আপনাকেই তৈরি করতে হবে। এগুলো তো আর করে দিবে না। আপনাকেই তৈরি করবে। জাস্ট এখানে আপনি কি চাচ্ছেন সেটা তাকে বুঝাইলেই অটোমেটিক সে করে দিবে। খুবই সুন্দর। এমনকি আপনি যদি মনে করেন যে কারো টেবিলগুলোকে আপনি এখানে দেন যে কিভাবে এই জিনিসগুলোকে আ মানে করবেন সেটাও কিন্তু খুব সহজেই করা যায়। আর আরেকটা হচ্ছে এখানে হবে কিনা দেখি। যেমন দেখুন আমি একটু আমার স্ক্রিনটায় আ এটা আছে। আমি এই স্ক্রিনটা শেয়ার অফ করে আমার মোবাইল থেকে স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। তাহলে দ্রুত দেখতে পাবেন। দ্রুত দেখতে পাবেন সেটা হচ্ছে আমি এখানে দেখাই। ওকে। মানে এআই এর ব্যবহার কত সুন্দর সেটা আপনারা আ কল্পনাও করতে পারবেন না। এখন অনেক কিছুই হয়ে গেছে যেটা আমাদের কাজের গতিকে বাড়াবে। যেমন আমি আমার মোবাইল থেকে স্ক্রিন শেয়ার করছি। ওকে, ওকে। এখন দেখেন এই যে হচ্ছে মোবাইলের স্ক্রিন। যদি স্ক্রিনটা ছোট দেখাচ্ছে তো যাই হোক। এখন এই যে যে ব্যাপারটা সেটা হচ্ছে আমি এখান থেকে আপনাদের যে Google আছে সেই Google এ যাবেন। Google এ গিয়ে এখান থেকে Play Store যেটা, হ্যাঁ? Google Play Store এ যাবেন। Google Play Store এ গিয়ে জাস্ট আপনি এখানে সার্চ দিবেন Gemini। যদিও অনেকে হয়তো জানেন, অবশ্যই এখানে সার্চ দিবেন Gemini। এই জিমিনিতে সার্চ দিবেন সার্চ দিলেই আপনার এটা গুগলের একটা পাওয়ারফুল একটা এআই টুলস আপনি মোবাইলেও ব্যবহার করতে পারেন কম্পিউটার ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নাই এটাকে জাস্ট ওপেন করবেন ইনস্টল করা না থাকলে ইনস্টল করার পর ওপেন করবেন কিছু পারমিশন চাইতে পারে পারমিশনটা দিয়ে দিবেন হ্যাঁ কোনো অসুবিধা নাই এবার দেখুন আপনার যে ইমেল দিয়ে করা থাকবে সে নামটা দেখাবে এখন আপনি এই যে এখান থেকে দেখাচ্ছে যে নিচে দেখুন যে যেটা আছে যে রিসোর্স তারপর যে হেল্প মি গিভ মি এখান থেকে আপনি সেই রকম করতে পারেন অথবা এই যে এখানে আস্ক লেখা আছে জেমিনি আপনি এখানেও জিজ্ঞেস করতে পারেন যে হ্যাঁ যে এখানে লিখতে পারেন হ্যাঁ এই যে এখানে আপনি এই যেখানে ক্লিক করবেন দেখবেন যে আপনাকে প্রশ্নের উত্তরটা দেবে এই যে দেখুন অটোমেটিক কিন্তু এই যে সুন্দরভাবে আপনাকে কিন্তু এখানে দিয়ে দিচ্ছে হ্যাঁ এই যে এখানে কোথায় কিভাবে কি করতে হবে সে কিন্তু সব দিয়ে দিচ্ছে এখন দেখা যাচ্ছে আপনি যদি মনে করেন যে আপনার কোনো একটা ফর্মুলা অফিসের কাজ করতে দিয়েছে
সেই অফিসের কাজগুলো আপনি এখানে তাকে বুঝতে পারছেন না। আপনি জাস্ট কি করবেন? এখানে ছবিটা উঠিয়ে নিবেন। হ্যাঁ? গ্যালারিতে আপনার যে ছবি থাকবে সেই ছবি উঠিয়ে দিবেন। যেমন মনে করেন যে আমি এখানে ধরেন আমার কারিগরি বোর্ডের একটা নোটিশ আছে ধরেন, হ্যাঁ? এখানে আমি নোটিশটাতে ক্লিক করলাম। ক্লিক করবেন দেখুন একটা ছবি চলে আসলো। এখন আমি এখানে লিখছি যে এই ছবির আলোকে আম আমাকে লিখে দেন। হ্যাঁ? এই ছবির আলোকে বুঝিয়ে দিন। এই যে এখানে লিখে দিলাম, এই ছবির আলোকে বুঝিয়ে দিন। আমি এখানে কি করলাম? এখানে আপলোড দিলাম। এখন ওই নোটিশে যা আছে বা আপনি যে ছবিটা দিবেন সেই ফর্মুলা হোক বা যেকোনো জিনিস হোক, আপনার সেই ছবিটাকে সে যাচাই বাছাই করবে এবং ওই ভিত্তি করে এই যে দেখুন, এখানে কিন্তু আমাকে দিয়ে দিয়েছে। যেহেতু এটা আমার প্রতিষ্ঠানের একটা নোটিশ দিয়েছে কারিগরি বোর্ড, সেগুলা আলোকে দেখেন আমাকে এখানে একবারেই সুন্দরভাবে বিস্তারিত বলে দিয়েছে। তো এভাবে আপনি আপনার যদি মনে করেন কোনো সূত্র সমস্যা হচ্ছে বা আপনি বুঝতে পারেন না, জাস্ট আপনি ছবি উঠিয়ে ওখানে আপলোড দিয়ে তাকে জিজ্ঞেস করবেন যে হ্যাঁ, এইটার সমাধান কি হবে? তখন আপনাকে পরামর্শ দিবে। এটা একটা হলো। আর তারপর হচ্ছে এই যেখানে মাইক্রোফোন যে আছে এই মাইক্রোফোনে জাস্ট ক্লিক করবেন। আপনি তাকে যদি জিজ্ঞেস করেন, হ্যাঁ? জিজ্ঞেস করলে সেই অনুযায়ী আপনাকে কি করবে এখানে উত্তর দিবে। তো এখানে যদি ইংলিশে উত্তর দেয় আপনি জাস্ট বলবেন যে বাংলায় উত্তর দিতে সেজন্য হবে। আরেকটা হচ্ছে সবচাইতে মজার জিনিস আমার যেটা সবচাইতে বেশি ব্যবহার করা হয়। এই যে পাশে যে কয়েকটা ডট চিহ্ন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আসবে। হাই জিমি কেমন আছেন? এখানে তাকে যে প্রশ্ন করবেন, হ্যাঁ? এখানে যা প্রশ্ন করবেন অটোমেটিক কিন্তু সে সেটাই উত্তর দিবে। যেহেতু আমার এখানে হেডফোন সেট করা আছে ২ টা সেজন্য এখানে কাজ করছে না। যেহেতু একসাথে ২ টা লাইভ করছি। তো অবশ্যই এখানে আপনি যা জিজ্ঞেস করবেন, আপনার যা সমস্যা এখানে জিজ্ঞেস করবেন। শুধু পড়ালেখা বিষয় নয়, যেকোনো বিষয়ে আপনি এটা করতে পারেন। হ্যালো জিমিনি। মানে একসাথে ২ টা করা হয়েছে তো সেজন্য মানে কাজ করছে না। তো যাই হোক আপনারা এটা দেখবেন। এভাবে ফর্মুলা প্রয়োগ করবেন। তাহলে দেখবেন যে আ আপনার কাজের গতি অনেক বেড়ে গেছে এবং আপনার এআই কে কাজে লাগিয়ে আপনি দেখবেন যে অনেক কিছুই আপনার কাজের সহযোগিতা হয়েছে। এখন অনেক সময় দেখা যায় যে কাজ করার সময় আপনি আ কাউকে খুঁজে পাবেন না। সেক্ষেত্রে তো কাউকে জিজ্ঞেস করারও থাকবে না বা YouTube এও সার্চ দিলেও কিন্তু দেখা যাচ্ছে পাবেন না। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? এই পদ্ধতি সবচাইতে কিন্তু একটা ভালো। হ্যাঁ? আপনি যদি ভালোভাবে কি করতে পারেন মানে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনি কিন্তু কাজে লাগাতে পারেন এই জিনিসগুলা। কোথায় রাখলাম? তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার ChatGPT কে ব্যবহার করে আপনি এই জিনিসগুলা কাজ করবেন। তো এইটাই হচ্ছে এক্সেল এর প্রাথমিক কাজ। তো এই ছিল আজকের মতো। আগামী থেকে Microsoft যে পাওয়ার পয়েন্ট আছে, সেই পাওয়ার পয়েন্টের কাজগুলো আমরা দেখিয়ে দিব।